ঘটিয়েছি, দখলদারদেরকে তো আমরা জীবন দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছি, তাহলে এখন চাঁদাবাজ দখলদার কারা? আমার দেশের মানুষ সীমান্তে মারে সরকারের পক্ষ থেকে একটা প্রতিবাদ করে নাই, বরঞ্চ সরকারের মন্ত্রীরা নির্লজ্জ বেহায়ার মতো বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আপনাদেরও যদি স্বভাব চরিত্র আওয়ামী লীগের মতো হয়, ভোট কিন্তু হয় নাই, সামনে আছে জনগণ, কিন্তু ভোটের মাঠে তার জবাব দেবে। চীন পাকিস্তান সামনে তাদের জানছে, সুতরাং আমরা বলবো বাংলাদেশের সাথে লাগতে আসেন না। তারা ত্রিমুখী যদি তিন দিক থেকে গুদা শুরু করে টিকতে পারবেন না। আওয়ামী লীগের আমলে সেই লুটপাট এবং দখলদারি, চাঁদাবাজি, মাফিয়াদের রাজনীতি চলেছে। পরিষ্কার কথা বলতে গেলে শুধুমাত্র পঞ্চগড় নয়, সারা বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের পরেও কিন্তু তার পরিবর্তন হয় নাই। ট্রাক স্ট্যান্ড থেকে, টেম্পো স্ট্যান্ড থেকে, বাস স্ট্যান্ড থেকে আগে চাঁদা যেভাবে তুলত, এখন চাঁদা তোলা বন্ধ হয়েছে কিনা? কাঁচা বাজার, সবজি বাজার সমিতি, বিভিন্ন প্রতিষ্ঠান, গার্মেন্টস মিল, ফ্যাক্টরি থেকে চাঁদাবাজি যারা করত, চাঁদা যারা তুলত, আওয়ামী লীগ তো পালিয়ে গেছে। এখন এই চাঁদাবাজি, লুটপাট বন্ধ হয়েছে কিনা? হয় নাই। সাধারণ মানুষের রক্ত চোষাদের এখন আমরা উপস্থিতি লক্ষ্য করি, তাহলে এই চাঁদা কারা তুলছে? চাঁদাবাজদেরকে তো আমরা বুকে রক্ত দিয়ে হটিয়েছি, দখলদারদেরকে তো আমরা জীবন দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছি, তাহলে এখন চাঁদাবাজ দখলদার কারা? আমরা একটা পরিবর্তনের রাজনীতির কথা বলি, সেইখানে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আপনাদেরকে বলি, আপনাদেরও যদি স্বভাব চরিত্র আওয়ামী লীগের মতো হয়, ভোট কিন্তু হয় নাই, সামনে আছে জনগণ, কিন্তু ভোটের মাঠে তার জবাব দেবে। আমরা আর আওয়ামী জমানার ওই ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে যেতে চাই না। তাই আমরা আপনাদেরকে বলছি, সচেতন হন, সময় এসেছে। এইবার যদি পরিবর্তন করতে না পারেন, পরবর্তীতে আফসোস করবেন। এলাকার মানুষের দুঃখ, দুর্দশা, সম্ভাবনার কথা ওই জাতীয় সংসদে তুলে ধরবে। তাই আগামীতে পঞ্চগড়ের প্রত্যেকটি আসন থেকে, আমি বলবো না আমার দলের লোক কি ভোট দিয়ে এরাই ভালো আর ভালো কেউ নাই, যারা ভালো তাদেরকে আপনারা ভোট দিয়ে সংসদে পাঠাবেন। যেহেতু গণ অধিকার পরিষদের রাজনৈতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত দুর্নীতি, লুটপাট, খাল দখল, বিল দখল, রাস্তা দখল, বাস স্ট্যান্ড দখল, এই সমস্ত অভিযোগ নাই। কাজী তারুণ্যের প্ল্যাটফর্ম হিসেবে এই তরুণদেরকে কিছুটা বিশ্বাস করতে পারেন, সুযোগ দিয়ে দেখতে পারেন। যদি সুযোগ পাই, ইনশাআল্লাহ আমরা দেশকে বদলে দিতে চাই। আমাদের কষ্ট লাগে যখন আমরা দেখি প্রায় সীমান্তে আমাদের নিরীহ বাংলাদেশি মানুষদেরকে হত্যা করা হয়। আপনারা দেখেছেন ঢাকা থেকে আমরা এই সীমান্ত হত্যার বিরুদ্ধে মশাল মিছিল, বিক্ষোভ মিছিল, ইন্ডিয়ান হাই কমিশন গ্রাম থেকে শুরু করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবসময় সোচ্চার আওয়াজ তুলেছি। সাম্প্রদায়িক গোষ্ঠী যারা ধর্মের নামে রাজনীতি করে একটা সংঘাত সৃষ্টি করতে চায়, পশ্চিমবঙ্গের কিছু লোকেরা দেখবেন কিছু হয়নি, মুসলমানদের নিয়ে গালি, কিংবা এইখানে তারা ঢুকবে, এইখানে তারা দখল করবে, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে যে শুভেন্দু অধিকারী সহ যে বিজেপির কিছু লোকজন, এই তারা বাংলাদেশ দখলের কথা বলে। বাংলাদেশ দখল করা এত সহজ, এত সহজ। ভারতের অন্যদিকে দখল হয়ে যাচ্ছে, ওইদিকে পাকিস্তান ভুটা দিতেছে, ওইদিকে চীন ভুটা দিতেছে। এই চীন পাকিস্তান সামনে তাদের জানছে, সুতরাং আমরা বলবো বাংলাদেশের সাথে লাগতে আসেন না। তারা ত্রিমুখী যদি তিন দিক থেকে গুদা শুরু করে টিকতে পারবেন না। আমরা চাই ভারতের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, একটা ন্যায্যতার সম্পর্ক হবে, গোলামীর সম্পর্ক নয়। আমার দেশের মানুষ সীমান্তে মারে সরকারের পক্ষ থেকে একটা প্রতিবাদ করে নাই, বরঞ্চ সরকারের মন্ত্রীরা নির্লজ্জ বেহায়ার মতো বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এবং এই নির্লজ্জ বেহায়ারা জনগণের প্রতিরোধের মুখে দেশ থেকে পালিয়ে এখন ভারতে আশ্রয় গ্রহণ করেছে। অনেকে দেখেছেন নাম পরিবর্তন করেছে, মুসলমান থেকে হিন্দু নাম দিয়েছে বাঁচার জন্য। তো তার মানে এটা প্রমাণিত যে আওয়ামী লীগ ভারতের একটা এক্সটেনশন। এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে শুধুমাত্র আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটায় এই দেশের জনগণ, এই দেশের বীর ছাত্র জনতা, এই দেশে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকে উচ্ছেদ করেছে।